সাংবাদিক বন্ধুদের আজকের এই যে সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটা আগামী দিন ত্রিপুরা পর্যটনকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে বলে আমাদের নামে নিয়ে নেব। তো এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটার মেজর কম্পোনেন্ট যেগুলি আমি করছি, পার্ট মানে সাইট, ক্লাসিক লগহাট, লাক্সারি লগহাট, ওয়াচ টাওয়ার, বনফায়ার সার্কেল, স্পা পারপাস টাওয়ার, এ আছে পার্ট এতে। আর পার্ট বিতে আছে ইকো ওয়েলনেস টি এক্সপিরিয়েন্স জোন। আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছি। কেন্দ্রীয় সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর পর্যটন দপ্তরকে ঢেলে সাজানোর একটা প্রয়াস আমরা গ্রহণ করেছি এবং তারা প্রত্যেকে স্ব দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে আমার সঙ্গে উপস্থিত ছিলেন এবং আমার এক্সট্রিম বাদিকে আছেন স্পেশাল সেক্রেটারি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট, যিনি সদ্য এই দপ্তরে যোগ দিয়েছেন, এবং প্রিয় বর্ধন মহোদয়। আমার ডান দিকে সেক্রেটারি ট্রান্সপোর্ট সিকে জমাতিয়া, আমার ডান দিকে আরেকজন এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী, এবং এক্সট্রিম ডান দিকে ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ সুমিত ঘোষ মহোদয়। আজকে আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে, সম্প্রতি আমাদের 3 দপ্তরের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ, ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম, এই 3 দপ্তরের আধিকারিকদের সহ আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে দপ্তরের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমরা দেখা করি, সাক্ষাৎ করি আমাদের রাজ্যের বিভিন্ন দাবি দেওয়া এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আমরা উত্থাপন করি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, রেল মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার ওদের সাথে, এবং দীর্ঘদিন ধরে যে ইস্যুগুলো পেন্ডিং ছিল আমাদের সিদ্ধান্তহীনতায় সেখানে ছিল, বা আমাদের রাজ্য সরকার বিগত অনেক বছর ধরে, মাস ধরে যেগুলো সুরাহার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম, এবারকার ভিজিটে অধিকাংশ বিষয়গুলো, অনেকগুলো আমরা সফলভাবে সেই দাবি আদায় করতে সক্ষম হয়েছি। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো দপ্তরের মন্ত্রী বা আধিকারিকরা সেখানে কনসিডারেশনের মধ্যে রেখেছেন, আগামী দিনে তারা সেগুলো আমাদেরকে জানাবে। তো সেই দপ্তর ভিত্তিক কিছু বিষয় আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে অফিসিয়ালি আমরা জানাতে চাইছি। আমাদের সঙ্গে যারা আধিকারিকরা আছেন তারা প্রত্যেকে স্ব দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে আমার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেই বিস্তারিতভাবে আমি দপ্তর ভিত্তিক সেগুলো আজকে আলোচনা করছি। আমি পর্যটন দিয়ে শুরু করছি। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর পর্যটন দপ্তরকে ঢেলে সাজানোর একটা প্রয়াস আমরা গ্রহণ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সে দিশায় কাজ করার জন্য আদেশ প্রদান করেছে বা নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে পর্যটনের বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখে এই রাজ্যে পর্যটনকে কিভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায়, বিগত 1 বছর ধরে আমরা সে দিশায় কাজ করে চলেছি এবং বিগত দিনেও যে কাজগুলো হয়েছে সেগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছি। কেন্দ্রীয় সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে সহযোগিতা করছে এবং মাননীয় পর্যটন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবারকার ভিজিটে আমাদেরকে যে সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটা আগামী দিন ত্রিপুরা পর্যটনকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস করি। আমরা ডিপিআর পাঠিয়েছিলাম, প্রজেক্ট প্রপোজাল এবং কনসেপ্ট নোট
এই রাজ্যের পর্যটনকে আরো শক্তিশালী করে, পরিকাঠামোগত উন্নয়ন করে বহির্রাজ্যের পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম, সে বিষয়ে আমরা মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবতের সাথে মিলিত হই এবং 3টি প্রজেক্ট নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে উত্তর জেলার জামপুই, যে জামপুই আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন। সেখানে একটা অপরিসীম পর্যটকদেরকে আকৃষ্ট করার সেখানে সমস্ত ধরনের সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে। আমরা আগেও বলেছি যে জামপুই হিল স্টেশনকে আমরা বিশ্বমানে পরিণত করতে চাই, রূপান্তরিত করতে চাই, এবং সেটাকে স্বপ্ন নিয়েই মাথায় রেখে আমরা ডিপিআর তৈরি করেছি, কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করেছি। মিটিং হয়েছে আমাদের সেক্রেটারি লেভেল, জয়েন্ট সেক্রেটারি লেভেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভার্চুয়ালি মিটিং হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, এবং গত দিল্লি সফরে এবারকার মাননীয় মন্ত্রীর সাথে আমরা অফিসিয়ালি এই প্রজেক্ট রিপোর্ট, কনসেপ্ট নোট এবং ডিপিআর আমরা তুলে দিই। তার মধ্যে 70 কোটি টাকা একটা প্রস্তাব উত্তর জেলার জামপুইকে নিয়ে আমরা রেখেছি, যার মধ্যে বর্তমান যে ইডেন টুরিস্ট লজ, সেই ইডেন টুরিস্ট লজকে নতুনভাবে নির্মাণ করা, আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে স্কাই ওয়াক, বানজি জাম্পিং, কটেজ এগুলো তৈরি করা, এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য সেগুলোকে যুক্ত করার জন্য আমরা টোটাল যে 70 কোটি টাকা ডিপিআর আমরা পেশ করেছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর সম্মুখে।